আচ্ছা, লাস্ট ক্লাস আমরা করছিলাম হচ্ছে যে আমাদের ডিভগুলার কিভাবে সিলেক্ট করতে পারি, তারপর এটাকে কি বলে ক্লাস নেম হচ্ছে যে আমরা দেখি একটু অ্যাপেন্ড করছিলাম অ্যান্ড আমাদের একটা মেথড ছিল কোয়েরি সিলেক্টর, সেটা দিয়ে আমরা ডিভগুলারে হচ্ছে সিলেক্ট করে এরপর করতেছি, সিলেক্ট করে ওইগুলারে আমরা কনসোলে চেক করতেছিলাম। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে যে এইগুলা তো আমরা মোটামুটি করলাম, বেসিক যেই টাইপের কাজগুলা, এই কাজগুলা তো আমরা মোটামুটি করলাম। এখন আমাদের একটা কাজ হচ্ছে যে নর্মালি যখন আমরা একটা ফর্ম তৈরি করি HTML এ, সেই ফর্মটাতে আমরা যখন কিছু ইনপুট দিতে চাই, যেমন আমি বলে দিলাম যে একটা ফিল্ড আছে, যেই ফিল্ডে আমি 10 থেকে 12 শুধুমাত্র পূর্ণ সংখ্যা যেগুলা এই টাইপের স্পেসিফিক ইনপুটগুলো আমরা কিভাবে নেই, বা ফর্মের ভিতরে বা একটা ফর্মকে কিভাবে আমরা ভ্যালিডেশন করাই, সেটা যদি আমরা একটু দেখি, তার জন্য আমাদেরকে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা হেল্প নিতে হয়। তো এর জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের কিছু ফাংশন ব্যবহার করতে হয়। এই ফাংশনগুলো আমরা আগেই ব্যবহার করে আসছি, এখন শুধু আমরা দেখব যে এই ফাংশনগুলোটা কিভাবে আমরা মডিফাই করে দেন আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি। নর্মালি আমরা যেরকমভাবে একটা ফর্ম ক্রিয়েট করি, সেইভাবে একটা ফর্ম ক্রিয়েট করি আমরা। তারপরে তার জন্য ধরেন এই জায়গায় আমাদের যে প্রবলেমটা আমরা নিতেছি, যে আমি বললাম যে আমার একটা যখন বলতে ফর্ম যখন ব্ল্যাঙ্ক যাবে, মানে আমার একটা ইনপুট ফর্ম যখন ব্ল্যাঙ্ক হবে, তখন আমি অ্যালার্ট টাইপ একটা মেসেজ শো করাইতে চাইতেছি যে নেম মাস্ট বি, বা আমার যে ফিল্ডটা মাস্ট বি ফিল আউট, বা এই টাইপের একটা আমি হচ্ছে ফাংশন করাবো জাভাস্ক্রিপ্টে। তো এর জন্য আমার কি কি লাগবে, তো লাগবে হচ্ছে একটা, প্রথমেই লাগবে HTML এ আমরা একটা ইনপুট ফিল্ড নিব, ইনপুট ফিল্ডের মধ্যে। তো ফাংশনটা কীরকম হবে, যদি এই জায়গায় আমার মেথড ব্যবহার করতে হবে বা কিওয়ার্ড ব্যবহার করতে এই ফিল্ডস, কারণ আমার কোড যদি আমি এই জায়গায় কন্ট্রোল করতে চাই, যে আমি দুইটা কন্ডিশন পাইতেছি, একটা হচ্ছে ইনপুটে আমার যে ইউজার সে কিছু ইনপুট দিছে, আর আরেকটা হচ্ছে ব্ল্যাঙ্ক ইনপুটটা সাবমিট দিছে, অর্থাৎ আমার এই জায়গায় অবস্থা দুইটা, সিচুয়েশন আমার দুইটা। তো এখন তাহলে আমি বলতে পারি যে ইফ যদি আমার ইনপুট ফিল আপ থাকে, তাহলে এটা নর্মালি যেভাবে সাবমিট হয় সেভাবে হবে। আর যদি এইটা সাবমিট মানে ফিল না থাকে বা ব্ল্যাঙ্ক থাকে, তাইলে আমরা অ্যালার্ট একটা মেসেজ দেখাবো। তো এইটা আমরা কীভাবে করব সেইটা আমরা একটু দেখি। তো HTML আমি কি বলছি এটা বুঝতে পারছেন তো? মানে আমি যেটা মৌখিকভাবে বুঝাইছি জি সেটা জি বুঝতে ভাই, পারছেন? জি ভাই, জি। ওটা আচ্ছা, মানে ব্ল্যাঙ্ক যদি থাকে তাহলে ওর একটা অ্যালার্ট জি, দিবে, একটা যাতে অ্যালার্ট ফিল দিবে। আপ করে তারপর তারপরে আমরা দেখব যে আমরা স্পেসিফিক, যেমন বলতে পারি যে আমার যখন ফোন নাম্বার আসে, তখন সেটাতে আমি বললাম যে এটাতে পূর্ণ সংখ্যা ছাড়া দশমিকের কোনো সংখ্যা আমরা ইনপুট নিব না। তো এইরকম কন্ডিশন দিয়ে স্পেসিফিক ইনপুটগুলো আমরা কিভাবে নিতে পারি, বা মান্থের ক্ষেত্রে 10 দিন 12-র বেশি কিন্তু আমাদের বছরে মাস নেই, যে কোনো জায়গায় হোক যেভাবেই হোক আমাদের বছরে মাস 12টা। তাহলে আমরা যে মান্থের জন্য একটা ইনপুট ফিল্ড যদি নেই, আমরা বললাম যে ইউজার এই জায়গায় 12-র বেশি ইনপুট দিতে পারবে না, বা 0-এর চেয়ে কম ইনপুট দিতে পারবে না। এই টাইপের স্পেসিফিক যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো কীভাবে সেট করি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, সেইটাও আমরা এই জায়গায় দেখব। তো আমরা প্রথমে ফর্ম একটা ডিক্লেয়ার করি, ফর্ম অ্যাকশন দরকার নেই, দরকার আমার আইডি। বললাম যে ইউজার নেম, ইউজার ফর্ম, দেন আমার এই জায়গায় হচ্ছে আমি একটা ইনপুট ফিল্ড নেই, ইনপুট টেক্সট, তো ইনপুট টেক্সট এর জন্য আমার একটা লেবেল দরকার, লেবেল ফর নেম, আমি এটাকে দিলাম নেম, নেম নেম। আচ্ছা, এই জায়গায় নেম বেশি কনফিউজিং হয়ে যেতেছে, ইউনেম দিই, ছোট হাতের ইউনেম হচ্ছে আমার নেম, আর বড় হাতের ইউনেম হচ্ছে বা ইউজার নেম হচ্ছে আমার আইডি, আইডি
ইউ আন্ডারস্কোর অ্যান্ড দেন লেভেল হিসাবে আমি বললাম যে ইনপুট ইয়োর ইয়োর নেম অ্যান্ড আমার এই জায়গায় একটা সাবমিট বাটন দরকার, তো আমি বাটন নিলাম। এটা আমরা আগেও বলছি যে সাবমিট বাটন যখন আমরা ব্যবহার করি, আগের ক্লাসে বলছিলাম এটা, যে আমরা যদি ইনপুট এই জায়গায় নর্মালি আমরা যেভাবে সাবমিট ফর্মে ইনপুট করা শিখছিলাম যে ইনপুট টাইপ ইনপুট সাবমিট, তারপরে এই জায়গায় সাবমিট, এইভাবে আমরা হচ্ছে সাবমিট ফর্মের জন্য শিখছিলাম। কিন্তু আমরা যদি এই জায়গায় বাটন দেওয়া দেন এটা টাইপ যদি আমরা সাবমিট করে দিই, এইটা যেই কাজ করবে, এই যে এই ফাংশনটা বা এই যে এলিমেন্টটা যেই কাজ করবে, আমার বাটন এলিমেন্টটা ঠিক সেমভাবে সেম নোডে কাজ করবে। কিন্তু এই জায়গায় আমি বাটন ফাংশন বাটনের জন্য যে এডিট করা বা বাটনের এলিমেন্ট প্রপার্টি অ্যাড করা যেগুলো, এগুলাতে আমি বেশি ফ্লেক্সিবিলিটি পাইতেছি, যেটা আমার ইনপুট ফিল্ডে পাইতেছি না। তো এই কারণে আমরা এটা ব্যবহার করব না, কারণ যদি আমি দুইটা টাইপ সেম করে দিই, অর্থাৎ দুইটাই সাবমিট করে দিই, তাহলে দুইটা সেম ওয়েতে সেম নোড ইয়েতে কাজ করে, ডাটা ফ্লোতে কাজ করে। এই কারণে আমরা বাটন ব্যবহার করব। তো বাটন নিলাম সাবমিট, অ্যান্ড এই জায়গায় বললাম যে এটা হবে সাবমিট, SUBMIT সাবমিট। তো আমি এখন এই জায়গায় এই সাবমিটের জন্য একটা নিব। আচ্ছা, একটা স্ক্রিপ্টটাকে আগে আমরা স্ক্রিপ্টটা ক্লিয়ার করি। SCRIPT স্ক্রিপ্ট, স্ক্রিপ্টটাকে আমাদের একটা ফাংশন কল করতে হবে। ফাংশন বললাম যে আমরা এটা দিয়ে কি করব, ফাংশনটা দিয়ে একটা ফর্ম ভ্যালিড করব। তো আমরা বললাম যে valid আন্ডারস্কোর ফর্ম ফর্ম দেন এখন হচ্ছে আমরা এই জায়গায় আরেকটা জিনিস অ্যাড করতে হবে, আমার ফর্মের জন্য একটা নেম অ্যাড করতে হবে। নেম, সেটাও আমি বললাম যে আচ্ছা, এই জায়গায় তাহলে আমি কাজ করি। ইউজার, যেহেতু আমরা আইডি বড় দিয়ে দিছি, বড় আপার কেস দিছি, তো আমরা ইউজারের জন্য আপার ইউ বড় করি, অ্যান্ড এই জায়গায় ছোটো হাতের লিখি USER, অ্যান্ড USER আন্ডারস্কোর নেম। হ্যাঁ, আচ্ছা, বারবার এমন ঢুকতেছে আর বেরোতেছে। তো এই জায়গায় আমরা ফর্মের জন্য কি করলাম, একটা ফর্মের জন্য একটা নেম নিলাম, কারণ আমরা যখন এই জায়গায় কল করব আমার ফর্মটা দরকার হবে। তো আমরা একটা ফাংশন নিলাম এখন সেই ভ্যালিডেশনের কাজটা করার জন্য। তো ফাংশন, তো নর্মালি আমরা যেভাবে ফাংশন কল করি, দেন এখন আমি একটা ভ্যারিয়েবল নিতেছি আমার ফর্মটার ডাটাগুলারে। আগে যে ফর্মে অ্যাকচুয়ালি আমি ডাটা পাইতেছি কিনা সেটা বোঝার জন্য আমার ফর্মের ডাটাগুলোকে নিতে হবে। তো এই জন্য আমরা নিতেছি একটা ভ্যারিয়েবল নিতেছি। তো আমরা এটারে var বললাম x, বললাম x ইজ ইকুয়াল টু, আচ্ছা এই জায়গায় যেহেতু ফাংশন ইউজ করতেছি আমরা লেট ইউজ করি। লেট, এটা এরর কিসের, আচ্ছা এই জায়গা লেট x ইজ ইকুয়াল টু, তো ডকুমেন্ট, আমরা ডাটাটা নিতেছি কার কাছ থেকে, ফর্মেট থেকে, এই জন্য আমরা এই জায়গায় বলবো ফর্ম। দেন প্রথমে হচ্ছে আমার ফর্মের এই জায়গায় আমার ফর্মটাকে সিলেক্ট করার জন্য প্রথমে নেম দিতে হবে। তো ফর্মের নেম আমরা দিয়েছিলাম ইউজার নেম, ইউজার ফর্ম দিতে হবে, ভুলে গেছি। ফর্ম ইউজার ফর্ম। কেউ কিছু বলবেন? ভাই স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে কেন? আচ্ছা,
আচ্ছা আরেকজন যে আছেন ভাই আপনারও কি না সামনে আমার প্রবলেম হচ্ছে না, আমার প্রবলেম হচ্ছে না। আচ্ছা আমার প্রবলেম হচ্ছে রিজয়েন দিয়ে যে আমার ঢোকা লাগতেছে আবার। উম, আপনার মেবি স্ক্রিনটা করেন পিন করে দেন আমার স্ক্রিন যেটা মানে ক্লিন রিফ্রেশ। না 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 এটা হচ্ছে স্ক্রিনের উপরে নিলে আপনি কি ফোন থেকে জয়েন করছেন জি জি ফোন থেকে, বাড়িতে ভাই, ও ঢাকায় নাই। তাহলে তো সমস্যা কারণ ফোনে ফাংশনগুলো আমি জানি না ও আচ্ছা ঠিক আছে, আপনি রিজয়েন করতেছি, এটাতে ডিস্টার্ব হইতেছে না তো? আচ্ছা না সমস্যা নেই মানে আমি বারবার কনফিউজ হয়ে যেতেছিলাম যে এত মানুষ আজকে কই থেকে জয়েন হইলো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি যেভাবে সুবিধা হয় করেন তো ইউজার ফর্ম তো এটা নিলাম আমরা হচ্ছে ফর্মের জন্য যে নেমটা নিছি সেই নেমটা অ্যান্ড দেন আমাদের জন্য তো আমরা এটার জন্য আবার একটা কি নিব তো কিটা আমরা আপাতত স্টোর করি এই জায়গায় ইউএফ নামে ইউ ফর্ম নামে ইউ এফ ও আর এন ফর্ম ও সরি 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 এটাকে আমার হচ্ছে ডাবল কোডের মধ্যে নিতে হবে ইউ এফ ও হ্যাঁ তো এখন এই ফর্মের আমরা চেক করতেছি হচ্ছে ভ্যালু কারণ আমার ফর্মের অ্যাকচুয়াল যে এইচটিএমএল সিএসএস যেগুলো আমরা আগের ক্লাসে দেখছি যে আমরা সরাসরি ফর্ম চাইলে কি হয় বা আমরা কোয়েরি সিলেক্টর দিয়ে কীভাবে কী করি তো তখন আমরা দেখছি যে আমরা যদি সরাসরি ভ্যালু না চাই তাহলে আমার পুরো এইচটিএমএল এলিমেন্ট সহ চলে আসে তো আমার এই জায়গায় এলিমেন্টগুলোর দরকার নেই শুধুমাত্র দরকার আমার ভ্যালু ভ্যালুগুলো তো এই জন্য আমি ডট ভ্যালু দিয়ে বুঝাই দিতেছি বলে দিতেছি যে আমার শুধুমাত্র এই ভ্যালুগুলো দরকার ও আচ্ছা এই জায়গায় যেটা হচ্ছে এটা আমার ফিল্ড নেম আমি ভুল লিখছি তো এটা হবে হচ্ছে আমার ফিল্ড নেম যেই নেমটাকে আমি হচ্ছে অ্যাকচুয়ালি করতে চাইতেছি মানে ভ্যালিডেশনে দিতে চাইতেছি তো ভ্যালু বললাম তো এখন হচ্ছে আমার একটা ইফ এলস ফাংশনের জন্য তো আমার এই জায়গায় বিষয় হচ্ছে যে আমার যদি ইনপুটের ভিতরে কিছু থাকে তাইলেই হবে আমার চেক করার দরকার নেই তো আমি জাস্ট শুধু বলবো যে যদি ব্ল্যাঙ্ক ইনপুট দেয় তাইলে যাতে আমার একটা ইরর থ্রো করে বা অ্যালার্ট থ্রো করে তো এই জন্য আমার এলস ফাংশনের দরকার নাই শুধুমাত্র আমরা এই দিয়ে একটা কন্ডিশন দিলেই হয়ে যাবে এই কন্ডিশনটা কি কন্ডিশনটা হচ্ছে আমার এক্স এর মধ্যে যে ভ্যালুগুলো আসবে আচ্ছা ছোটো সরি এক্স এর মধ্যে যে আমার ভ্যালুগুলো আসবে সেটা যদি জিরো হয় মানে ব্ল্যাঙ্ক হয় তাহলে আমার এই জায়গায় এই ফাংশনটা অ্যাক্টিভ হবে অ্যান্ড অ্যালার্ট নামে একটা ফাংশনকে ট্রিগার করবে তো মেথডকে ট্রিগার করবে তো অ্যালার্টের মধ্যে আমরা দিলাম যে এটার নাম দিয়েছিলাম কি ইওর নেম আচ্ছা আমরা বলতেছি যে ইওর নেম নেম মাস্ট বি ফিল দেন ওকে এটা হচ্ছে আমাদের আর রিটার্ন হবে এখন এই জায়গা থেকে রিটার্ন কেন নিতেছি কারণ আমার এই জায়গায় আমি তো শুধুমাত্র ইরোরটা থ্রো করে এটারে করে রাখতে চাইছেন আমি বলতেছি একটা ইরোর এই জায়গায় মানে আমি যে একটা অ্যালার্ট দেখাইতেছি অ্যালার্টটা দেখাই তো আমার শেষ না আমি চাইতেছি যে এই ফর্মটাও সাবমিট হবে না তো এই সাবমিটটারে আটকানোর জন্য আমার একটা ইরোর থ্রো করতে হবে তো ইরোর থ্রো করার জন্য আমি এই জায়গায় ভ্যালুটারে ফলস করে দিছি দেন এই যে অ্যান্ড ওকে আমার এই জায়গায় আর কোনো কিছু বাকি আছে আমরা একটা ফাংশন নিছি ফর্মের নাম বলছি এখন হচ্ছে আমি এটারে করব তো এই জায়গায় আচ্ছা এই জায়গায় আমরা এটা থাকলো আমরা এইখানে হচ্ছে ফাংশনটা অ্যাড করব অন কারণ আমরা ফর্মটাকে হচ্ছে সাবমিট করব সাবমিট এই যে তো অন সাবমিট তো অন সাবমিট হচ্ছে আমরা এখন এই ফাংশনটাকে কল করব ভ্যালিড ফর্ম আচ্ছা কতটুকু হইলো আমাদের এটা দেখি
and এটারে আমরা লাইভ সার্ভারে ওপেন করি। আমি চাইতেছি এটারে যত সম্ভব মিনিমাল রাখতে, এই কারণে হচ্ছে সমস্যা। তো আমরা এই জায়গায় নিলাম নাফিস। আচ্ছা, আমরা আগে ব্ল্যাঙ্ক ইনপুট দিই, সাবমিট। এই যে আমরা আসছে, এই জায়গায় আমরা একটা এরর পাইছি যে ইওর নেম মাস্ট বি ফিল, দেন ওকে দিলাম। ভাই আপনার যে লাইভ সার্ভারের স্ক্রিনটা দেখা যাচ্ছে না, লাইভ সার্ভারটা একটু মানে যেটা কেন HTML এই একটা এই সার্ভারের স্ক্রিন দেখা যেতেছে না? এই কিছুক্ষণ আগে আপনি সামনে আনছিলেন তখন দেখছিলাম দেখা যাচ্ছে। এখন দেখা যায় তো? এখন ইয়েতে দেখা যাচ্ছে না, আমিও ফোন। আচ্ছা আচ্ছা সরি, আমি জুম আপ, ঠিক আছে এখন ঠিক আছে, ঠিক আছে, আমি জুম আপ করছিলাম একজন। আচ্ছা ঠিক আছে, দেখা যেতেছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আমি জুম ইন করে ফেলছিলাম তো, হ্যাঁ জুম আপ করছি। আচ্ছা, যদি সমস্যা হয় লেখা দেখতে, তাহলে আমি এটার আরো করি, বড় করি। না ঠিক আছে, ওটা আমি স্ক্রিন জুম ইন করছিলাম তো, তো শুধু এই যেটা আমরা কোডের এডিটরের উপর ফোকাস আছে, তো এখন জুম আচ্ছা, আউট আচ্ছা, করতে আর কি ঠিক আছে। করছি। তো এখন আমরা এই জায়গায় দেখি যে যখন আমার এই যে ইনপুট ফিল্ডটা খালি বা ব্ল্যাঙ্ক আছে, তখন হচ্ছে আমরা যখন এটাতে সাবমিট দিতেছি, ইওর নেম মাস্ট বি ফিল, দেন আমরা এই জায়গায় বললাম যে নাফিস রাফি, দেন যখন আমরা সাবমিট দিতেছি, তাহলে আমরা এই জায়গায় এই যে সাবমিটটা পাইতেছি। আচ্ছা, এটার আমরা একটু বড় স্ক্রিনে করি। এই যে এই জায়গায় আমাদের ইউজার নেম নাফিস প্লাস রাফি যেটা আছে, ডাটাটা আমরা দেখতে পারতেছি, অর্থাৎ আমার ডাটাটা অ্যাকচুয়ালি ফর্ম দিয়ে সাবমিট হয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক যে ফর্ম সাবমিট হওয়া, এটারে আটকাতে পারি, বা এটারে হচ্ছে এইভাবে আমরা করতে পারি। তো এখন আমরা বললাম যে এটা তো আমরা দিলাম যে ব্ল্যাঙ্ক যে ফর্মটা, এটারে প্রিভেন্ট করলাম দেওয়া থেকে। তো এখন স্পেসিফিক ইনপুট নেওয়ার জন্য আমরা কি করতে পারি? তো তার জন্য আমরা আরেকটা নিই, টপ টু তো এই জায়গায়ও আমরা নর্মালি এই জায়গায় আমাদের ফাংশনটা কীরকম হবে, এই জায়গায়ও এফ এলস, কারণ আমরা যখনই কোনো কন্ডিশন নিয়ে কাজ করব, এফ এলস আমাদের ব্যবহার করতে হবে। তো এই জায়গায় কন্ডিশনটা আমার কীরকম, যে আমি দুইটা আমার শর্ত হচ্ছে, একটা হচ্ছে আমার যে কোনো একটা ভ্যালু বা যেই ভ্যালুটা দিবে সেটা মাস্ট বি নাম্বার হইতে হবে, অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে আমার ভ্যালুটা 0 থেকে 12 বা 1 থেকে 12-র মধ্যে হতে হবে। তো তো এই জায়গায় আমরা দিলাম যে ফর্ম, প্রথমে আমরা HTML ফর্মটা নিব, সরি HTML এর যে সিনট্যাক্স সেটা নিলাম। সিনট্যাক্সটা নেওয়ার পরে এখন আমরা একটা ফর্ম কল করব, ফর্ম অ্যাকশন। ওকে, এই জায়গায় যেটা আছে থাকুক। তো আমরা আগে একটু একটা টাইটেল বা ঠিক করি যে ফর্ম ভ্যালিডেশন এটা আমার ফর্ম ভ্যালিডেশন 2। তো আমরা এই জায়গায় ফর্মের মধ্যে কি কি নিব, একটা ইনপুট নিব, ইনপুট এর আগে আমরা লেভেল ফর, and then এই জায়গায় লেভেলটা নিব হচ্ছে মান্থের জন্য, আমরা বলছিলাম মান্থ, MONTH মান্থ, and নেম হবে MONTH মান্থ, আইডিও সেম MONTH
আচ্ছা এই মান্থ আবার যদি কিওয়ার্ড হয় তাহলে সমস্যা, তার জন্য আমরা সামনে একটা আন্ডারস্কোর দিয়ে রাখি, আমাদের প্রবলেম তো নেই। আচ্ছা, তো আমরা এই জায়গায় ইনপুট নিলাম, তো ইনপুট এ মান্থ বা কি বলা যায় যে ইনপুটে সিরিয়াল অফ মান্থ বা মান্থ বলি শুধু টিএইচ মান্থ। ওকে, তো আমরা এটার একটু লাইভ সার্ভার ওপেন করি, লাইভ সার্ভার মান্থ ফর্ম ভ্যালিডেশন 2। ওকে, আমরা এখন এটার একটা সাবমিট দিতে হবে। তো সাবমিট নেওয়ার জন্য আমরা বাটন নিতেছি, বাটন টিওয়াই টাইপ নিতে হবে সাবমিট, এসইউবি সাবমিট। তো আমরা এই জায়গায় বাট আমার ফর্ম ক্লিয়ার না, আচ্ছা এই জায়গায় সাবমিট দিন, এসইউবি এমআইটি, এই জায়গায় হবে দুইটা বিআর নিতে হবে, বিআর বিআর। ওকে, তো এখন হচ্ছে আমার ফাংশন কল করার জন্য স্ক্রিপ্ট নিল, স্ক্রিপ্ট ফাংশন আমি আগে কোডগুলো লিখি, দেন আমি বুঝাই দিতেছি। দেন গেট বাই আইডি, এই জায়গায় আমরা নিব হচ্ছে আইডি নিব, এর আইডি করতেছি ভি মান্থ ডট পিএল ভালো। তো এখন এই ভ্যালুটা নিয়ে হচ্ছে আমার আরেকটা, এইটার আমার করার জন্য লাগবে একটা, আচ্ছা এই জায়গায় আমার আগে আমরা ফাংশনটা কল করি, ইফ বলতেছি যে এখন এই জায়গায় আমার হচ্ছে আচ্ছা এই পর্যন্ত আগে আমরা বুঝি, এই জায়গায় কিছুই করলাম না তেমন, আমরা জাস্ট এম দিয়ে আমার যে ইনপুটটা আছে বা ইনপুট ফিল্ডটা আছে এই জায়গার থেকে হচ্ছে আমরা এটা নিছি, তার ডাটাটা নিছি। এখন এই জায়গায় হচ্ছে আমার কন্ডিশনগুলো সেট করার বেলা, তো কন্ডিশনগুলো আমি কি বলছিলাম যে আমাদের এটা ইরর হতে পারবে না, তো ইজ এন ইজ নান, যদি এইটা হয় দেন আচ্ছা এই জায়গায় ভ্যারিয়েবলটা হবে এম, অথবা আমরা এটা বললাম যে যদি এই ভ্যালুটা দেখায় মানে এই ভ্যালুটার ইনপুট আসে, অথবা এক্স যদি ছোট হয় 10 এর চেয়ে মানে 0 এর চেয়ে, অথবা এক্স যদি সরি এক্স তো না এম ইনপুট দিছি আমরা, এম এন যদি 12 চেয়ে বড় হয় মানে এন গ্রেটার দেন 12, তাহলে আমার এটা ডকুমেন্ট ডট রাইট দিয়ে প্রিন্ট করব, ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট
প্রিন্ট করবে হচ্ছে ইনপুট নট ভ্যালিড, ইনপুট নট আচ্ছা এইটারে যদি আমরা এইভাবে না দিয়ে আরেকভাবে করি, আরেকভাবে বলতে এই জায়গায় আমরা সাবমিট ফর্ম নিছি, সাবমিটের পর এই জায়গায় ডিসপ্লের জন্য একটা নেই, প্যারামিটার নেই, নেই, নিয়ে আইডি দিই, আইডি দিয়ে এটাকে আমরা বললাম যে রেজাল্ট আর ইএস। তো যদি এই জায়গায় ইরর আসে তাহলে আমরা একটু কমপ্লেক্স করি ফাংশনটাকে এরকম, তাহলে আমরা হচ্ছে এটার এইচটিএমএলটাকে চেঞ্জ করব। তো এইটার এইচটিএমএলটাকে চেঞ্জ করতে হলে আমার কি করতে হবে, আমরা একটা এম এর একটা ডাটা পাইলাম, তো এখন এটারে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা হচ্ছে রেস বা রেজাল্ট আর এস, অ্যান্ড ডট চেঞ্জ হবে ইনার এইচটিএমএল ইকুয়াল টু চেঞ্জ হয়ে আমরা প্রিন্ট করাইতে চাইতেছি যে প্রিন্ট হবে হচ্ছে এরর, বা আমরা কি বলি এটাকে, যে ইনপুট ইজ নট ভ্যালিড, ইনপুট ইজ নট VALID ভ্যালিড, অ্যান্ড দেন এলস, মানে তারপর যদি এই ফাংশনটা শর্ট মানে এগুলা যদি না হয়, এছাড়া এর বাইরে তো আর কন্ডিশন আসার কোনো সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে আমার এটা প্রিন্ট করবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা হচ্ছে রেস, অ্যান্ড চেঞ্জ হবে ইনার এইচটিএমএল, অ্যান্ড চেঞ্জটা হবে হচ্ছে এম এর ভিতর আমরা যেই মানটা পাবো সরাসরি সেই মানটার এই জায়গায় আমরা বসাই দিব, দেন ওকে। তো আমরা হচ্ছে এখানে ফাংশনটা মোটামুটি কল করলাম। এখন এই জায়গায় হচ্ছে আমার ফাংশনটা কই বসাবো, এর আগেরটাতে তো আমরা না হয় বসাইলাম ফর্মের উপরে, কারণ আমরা ফর্ম তখন চেক করতেছিলাম যে ফর্মের কোনো ইনপুট ব্ল্যাঙ্ক আছে কিনা, অর্থাৎ সেটা কিন্তু আমার সাবমিট দিয়ে আমরা ডাটাটা পাস হয় না, ডাটাটা কিন্তু পাস হবে ফর্ম থেকে, সেই কারণে আমরা সরাসরি ফর্ম এলিমেন্টের মধ্যে আমাদের ফাংশনটা বসাইতেছি। কিন্তু এখন যখন আমরা এইটা করতেছি তখন আমরা দেখতেছি সাবমিটের মাধ্যমে যে ডাটাগুলো যাইতেছে, ডাটাগুলো অ্যাকচুয়ালি ফর্মের মাধ্যমে যায় তারপর হচ্ছে সাবমিটের মধ্যে আসে, অর্থাৎ সাবমিটের ফাংশনগুলো চেক করে। তো এখন আমি চাইতেছি যে এটারে আমি চেক করব যখন সাবমিট হবে তখন ডাটা টাইপগুলো, তো এর জন্য আমার হচ্ছে আমরা এটারে বসাবো সাবমিটের মধ্যে। তো এই জায়গায় আমরা বললাম যে অন ক্লিক, আমার এই জায়গায় চেক মান্থ ফাংশন CH চেক মান্থ, ওকে। তো এখন আমরা একটু ট্রাই করি যে আমাদের এটা কতটুকু হয়েছে, আমরা -12 যদি দেই সাবমিট, সাবমিট সমস্যা কি, এটার সাথে সাথে রিলোড নিয়ে নিতেছে। আচ্ছা আমরা এরপরে তাহলে 5 যদি দিই, এটা কি অটো রিলোড হয়ে যেতেছে নাকি? লেভেল সব পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে, এলিমেন্ট বাই আইডি পাইলাম। আচ্ছা আমার এইটারে মেবি এই জায়গায় CTRL-X, এটা যদি টেক্সটের মানে স্ক্রিপ্টের নিচে বাইরে দেই তাহলে কি হবে, -12 সাবমিট, না এই প্লেসমেন্ট নিয়ে আবার ঝামেলা, এটারে হচ্ছে এইখানে যদি দিই,
কোনো কারণে ইনপুটটা বারবার রিলোড নিতেছে। হ্যাঁ, আর ইয়েতে যেহেতু মানে আই থিংক মানে এটা আমরা যে সাবমিট বাটনের ইয়েতে দিচ্ছি না অন ক্লিকটা, এটাকে আগের মতো ফর্মে দিয়ে দেখুন তো হয় কি আচ্ছা, প্রবলেম সলভ আমরা করতে। তাহলে এই জায়গায় অন ক্লিক থেকে এটার উঠাই দিই, দিয়ে সাবমিট ইসে যাই, ফর্মের ভিতর যাই। ফর্ম অ্যাকশনটা এই জায়গায় অন সাবমিট যদি দেই, অন সাবমিট চেক চেক সাবমিট। কাজ তো সেমই হইতেছে কিন্তু সমস্যা তো হইতেছে, বারবার রিলোড নিতেছে, মানে অটোমেটিক ডাটাটা রিমুভ হয়ে যেতেছে। আচ্ছা, এই জায়গায় এটা রিমুভ হয়ে যাবে। কি কারণে রিমুভ হবে? এটা হচ্ছে যে আমি এটারে কোনো সেশন স্টোরেজ বা লোকাল স্টোরেজের মধ্যে রাখিনি। তো এই ক্লাসটা গতকালকে করাইছিলাম, আপনারা দেখছেন কিনা আমি জানি না। তো লোকাল স্টোরেজের মধ্যে যদি ডাটাটা সেশন স্টোরেজের মধ্যে যখন ডাটাটা থাকে, সেশনটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ডাটাটা রিমুভ হয়ে যায়। তো এটারে আমার অন্যভাবে কাজে লাগাইতে হবে। ওই বসাইলাম, আচ্ছা কন্ট্রোল জেড। এটারে আমি অন্যভাবে কাজে লাগাইতে হবে। সেটা হচ্ছে আমার আরেকটা নিতে হবে, এই জায়গায় ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল নিলাম, এটা মানে কি বলা যায়, আচ্ছা রেজাল্টের সিমিলার একটা ওয়ার্ড বলেন তো। আউটপুট। আচ্ছা, আউটপুট। আউটপুট এটা হবে হলো লেট, লেট না var, সরি, var আউটপুট is equal to now। এই জায়গায় আমরা এটারে জাস্ট একটা নিব, ওইটি। এখন আমরা এই জায়গায় আউটপুটের মধ্যে ডাটাটা স্টোর করে দেব সরাসরি, মানে যে ডাটাই আমরা পাইতেছি এটারে আমরা সরাসরি আগের থেকে স্টোর করে রাখবো। এখন যেটা শুধুমাত্র মানে এই জায়গায় আমরা আগে করছিলাম হচ্ছে যেটা আমরা করতেছি ওইটার ভিতর ঢুকে সরাসরি প্রিন্ট করে দিতেছিল, কিন্তু প্রিন্ট করে দিয়ে এরপর যখন এফএলস ফাংশন থেকে বের হয়ে যেতেছিল তখন কিন্তু আর আমার এই সাবমিটের কাজটা ছিল, এই সাবমিটের যে সেশনটা ছিল এটা শেষ হয়ে গেছে, তখন আমার ডাটাটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা আগে থেকেই দুইটার মধ্যে দুইটা পার্মানেন্ট ডাটা সেভ করে রাখবো, যেহেতু আমার ভ্যারিয়েবল ডাইনামিক ডাটা স্টোরিং সাপোর্ট করে। তো যখন ধরেন আমার এটা যদি ফলস হয় তাহলে এইটার মধ্যে যায় এই শুধুমাত্র এই কোড ব্লকটা যখন করবে, মানে প্রিন্ট করবে, তখন শুধুমাত্র এইটার মধ্যে যে ইনপুট আছে এই ইনপুটটার আমরা দেখতে পারবো। আর যখন এইটার মধ্যে যাবে তখন এইটার মধ্যে যে ইনপুটটা আগে থেকে সেট করে রাখছি সেটা দেখতে পারবো। তার মানে আমার এই জায়গায় সেশন স্টোরেজের কোনো কাজ নেই, তার মানে আমরা সঠিকভাবে এই জায়গায় আউটপুটটা পাবো। তো এটারে আমি বললাম যে আউটপুটটা কি বলা যায়। আচ্ছা, আমরা একটু আগে ইনপুট দিছিলাম কি, ইনপুট ইজ নট ভ্যালিড, সমস্যাটা কোথায় হয়েছিল বুঝতে পারছেন তো? অ্যান্ড এটার মধ্যে আমরা সরাসরি এম এর আউটপুটের মধ্যে স্টোর করে দেব, আউটপুট ওইটি। অ্যান্ড দেন আমরা হচ্ছে এই পুরা ইসের মানে এই ফাংশনটার বাইরে মানে এই ফাংশনটা না, সরি, ইফ এলসের যে মেথডটা এটার বাইরে হচ্ছে এটার করে দেব, সরাসরি টেক্সটের মধ্যে ইনপুট করে দেব। টেক্সটটাকে আমরা হচ্ছে ওই পি এর মধ্যে ইনপুট করে দেব, সরি বারবার ভুল বলতেছি। ডকুমেন্ট ডট ডব্লিউআই রাইট get element by id get element by id, আইডিটা হচ্ছে res dot inner html equal to
আউটপুটের মধ্যে যেইটা ডাটাই আমরা পাই সেই ডাটাটা আমরা এই জায়গায় সরাসরি বসায় দিব ভি। অ্যান্ড এখন যদি আমরা এটারে পুরোটারে আবার রিলোড দিয়ে এরপর যদি আমরা যাই -12 আচ্ছা আমরা এটারে এই জায়গা থেকে সরাই নিই x submit on click on CLI on G কি কারণে ডাটা তো আমরা ঠিকভাবেই পাইতেছি আচ্ছা আমরা একটু দেখি পুরোটা ভাই আপনার স্ক্রিন অফ হয়ে গেছে, স্ক্রিন অফ হয়ে গেছে মানে স্ক্রিন শেয়ারিং শেয়ার ইয়েটা চলে গেছে, শেয়ার স্ক্রিন। আচ্ছা না আমি কোড লিখতেছি অন্য একটা ইসে এমনিতে দেখতে পারতেছেন না আমার ডিসপ্লে হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা 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 আমি একটা সাজেশন পাইছি এটা একটু ট্রাই করি তো ডাটাই পাই না আচ্ছা যাই হোক তাহলে এটা আর কি কাজ হইতেছে কি কারণে বারবার এমন রিলোড নিতেছে এটা আমি পরে খুঁজে বের করে আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাই দিব এখন আমরা নেক্সট ইয়ার দিকে আগাই এটা কি একটা সমস্যার কারণে এই জায়গায় আমার মধ্যে কোড তো পুরোটা ঠিকই আছে কিন্তু বারবার রিলোড নিতেছে কি কারণে স্ক্রিপ্ট পাইলাম বডি ট্যাগের মধ্যে ফর্মের মধ্যে ফর্ম মান্থ পাইলাম লেভেল ওকে আচ্ছা এটা থাকুক এরকম আর কি আমরা দেখতে পারলাম তো যে আপাতত কাজ করতেছে তো এটা আচ্ছা এটারে আমরা এইভাবে না করে আরেকভাবে করি ট্রাই করি এই জায়গায় আমরা আগের মতো একটা অ্যালার্ট মেসেজ প্রিন্ট করি সরাসরি যদি আর কি আমার এইগুলা শো করে তাহলে আমরা একটা অ্যালার্ট দেখব কি অ্যালার্ট invalid input
ইনভ্যালিড ইনপুট অ্যান্ড এই জায়গায় আমার এটার কোনো দরকারই নেই, আমরা সহজে এটা কমপ্লিট করে ফেলাই। এই জায়গায় এখন আমাদের প্রজেক্ট কোডটা অনেকটা সিম্পল হয়ে গেছে। জাস্ট আমরা এম থেকে ইনপুট নিছি, ইনপুট নেওয়ার পরে এই জায়গায় ইফ ফাংশন দিয়ে চেক করতেছি যে যদি এইটার মধ্যে নান বা ইরোর যদি আসে বা এম যদি 0 থেকে ছোট হয় অথবা এম যদি 12 থেকে বড় হয় তাহলে ইনভ্যালিড ইনপুট আসবে, আর নাহলে যা রিটার্ন যেটা আসে। এই জায়গায় রিটার্ন দিব আমরা। এখন আমরা একটু চেক করি, মাইনাস ইনপুট ইনভ্যালিড, ওকে। এই জায়গায় 5 যদি দিই, সাবমিট, ওকে 5 সাবমিট নিচে, হ্যাঁ সাবমিট নিচে। তো আমরা এখন এই 5টারে হচ্ছে প্রিন্ট করে দিই। তাহলে আমরা এখন এলস এর মধ্যে বলি এলস এর মধ্যে হচ্ছে যে ডকুমেন্ট ডট রাইট ডকুমেন্ট ডট write ইনপুট দিব কারে, এই জায়গায় এম, মানে এম রে প্রিন্ট করব। আর এবার হয়ে যাব হয়তো বা 5 যদি দিই, সাবমিট, ইয়েস। এই জায়গায় আমরা সাবমিট 5 পাইছি, মানে মান্থ আমরা বলছি যে 0 থেকে, মানে 10 থেকে 0, এটা আচ্ছা 0 থেকেই দিই কারণ যেহেতু আমরা ছোট দিছি, ছোট বা সমান দিইনি। তো আমরা বলতেছি যে যদি 0 থেকে, আচ্ছা 0 যদি দিই তাহলে কী হবে, 0 তো প্রিন্ট করলে হবে না, আমার লাগবে 1, 0, আচ্ছা ইনপুট ইনভ্যালিড, ওকে ফাইন। এই যে আমরা এখন সুন্দর মতো একটা পেয়েছি যে কোড পাইছি আমাদের ইনপুটের স্পেসিফিক ইনপুট নেওয়ার জন্য, যে আমরা বলতেছি যে আমার এটা যদি ইরোর ইনপুট দেয় বা একের চেয়ে, মানে এম যদি একের চেয়ে ছোটো কোনো কিছু ইনপুট দেয়, অর্থাৎ আমার কিন্তু মান্থ হয়তো বা 1, 2, 3, 4, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 0 তো আমার কোনো মান্থ নাই। তো ওই কারণে আমরা বললাম যে মান্থ 1 থেকে শুরু হবে, অ্যান্ড এইভাবে ডিসেম্বর পর্যন্ত 12 বা ডিসেম্বর পর্যন্ত 12টা মান্থ আমাদের, তো আমরা 12 পর্যন্ত যে কোনো একটা ইনপুট নিতেছি। তো ইনপুট নিতেছি, দেন আমরা বললাম যে অ্যালার্ট যদি এটা না দেয়, মানে এই তিনটার একটা যদি মিলে যায় এই অপশনগুলোর সাথে বা এই কন্ডিশনগুলোর সাথে, তাহলে হলো ইরোর, কারণ আমরা যে ওইগুলা নিব না। তো এই জন্য আমরা ইরোর দিছি অ্যান্ড একটা ফলস রিটার্ন দিছি। অ্যান্ড দেওয়ার পরে যদি বলছি যে এইগুলোর সাথে না মিলে, তাহলে তো আমার যেটা রেজাল্ট চাইছি এক্স্যাক্ট ওই রেজাল্টটাই পাইছি। তো ওইটারে আমরা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট দিয়ে প্রিন্ট করাই দিছি। তো এখন এটা ডকুমেন্ট ডট রাইট দিয়ে যদি প্রিন্ট না করে, আমরা যেভাবে প্রিন্ট করাইতেছিলাম ওইভাবে প্রিন্ট করি, যেমন হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি হচ্ছে res and dot inner html is equal to m. এখন আমরা যাই 5, এই প্রবলেমটা এখনো সলভ হয় না। আচ্ছা যাই হোক, আমরা তাহলে যেটা করছিলাম ওইভাবেই করি, আর এটার ইরোরটা আমি পরে খুঁজে বের করে জানাই দিব না। তো এইভাবে হচ্ছে আমরা একটা ফর্মের বা যে কোনো একটা ফর্মের যে স্পেসিফিক ইনপুট নেওয়া, সেইভাবে স্পেসিফিক ইনপুট নেওয়া বলতে যেভাবে বুঝি ওইটা আমরা নিই। তো এই গেল আমাদের ফর্মের ইনপুট নেওয়া। তো এখন বিষয় হচ্ছে আমরা যখন এই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যানিমেশন তৈরি করব, যে কোনো অ্যানিমেশন করতে যাব, তখন আমাদের হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের টুকটাক আমাদের এলিমেন্টগুলোকে স্টাইল করতে হতে পারে বা স্টাইলগুলো চেঞ্জ করতে হতে পারে। যেমন আমাদের অ্যানিমেশন বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা প্রপার্টির চেঞ্জ হইলে অটোমেটিকলি সেটার আমরা স্টাইল মানে অ্যানিমেশন বুঝি। যেমন আমার এই জায়গায় সাবমিট বাটন যদি অটোমেটিক্যালি কালার চেঞ্জ করে একটু পরপর, বা যে কোনো একটা ইভেন্টের কারণে যদি এটা কালার চেঞ্জ করে, সেটা একটা অ্যানিমেশন। এরপর আমার এই জায়গায় যে কোনো একটা আছে ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ডট আছে যেটা আমার মাউসের সাথে ইন্টারাকশন করতেছে,
তো এই টাইপের যে অটোমেটিক প্রপার্টিগুলো চেঞ্জ হইতেছে, এখন এইটা যে ইন্টারাকশন করতেছে তার ফলে কিন্তু ওর পজিশন নামের যে প্রপার্টিটা আছে ওই পজিশন নামক প্রপার্টিটা চেঞ্জ হইতেছে, যার ফলে ও আমার কার্সরের ফলো করতে পারতেছে। তো এইরকম কিছু কিছু প্রপার্টি চেঞ্জ হয়েই আমার যেই ফাংশনগুলো কাজ করে বা যেই ফাংশনগুলো কাজ করায় অটোমেটিক্যালি কাজ করানোর ফলেই কিন্তু আমার অ্যানিমেশনগুলো হয়। তো এই অ্যানিমেশনগুলো যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের আগে হচ্ছে কি জানতে হবে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে আমরা আমাদের এলিমেন্টের যে কোনো স্টাইল চেঞ্জ করি। তো এর জন্য আমরা হচ্ছে এখন যে নেক্সট টপিকটা, এই টপিকে দেখব যে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের এলিমেন্টের স্টাইল চেঞ্জ করি। আচ্ছা ভাইয়া, মানে জি একটু আমি একটু যে আমি মাত্র একটু আমিও ঘাটতেছিলাম একটু। আমরা যে কিছুক্ষণ আগে যে প্রবলেমটা হচ্ছিল ওখানে কি সে রিটার্ন ফলস দেয়া হয়েছিল? জি আমি মানে দিছিলাম। আচ্ছা, ওখানে বলছে রিটার্ন ফলস দিলে রিলোড নিবে না অটোমেটিক। বাট আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আমরা দেখি, সমস্যা নেই, আমাদের চেক করতে তো সমস্যা নেই। ডকুমেন্ট ডট রাইট, এই জায়গায় আমরা দিছিলাম হচ্ছে document dot get element by id হচ্ছে es dot inner html is equal to আমরা ইনপুট দিব m and এই জায়গায় আমরা দিব রিটার্ন এলস এর ভিতর হবে না রিটার্ন ফলসটা? কারণ ইফ এর ভিতরে একটা আছে। if এর ভিতরে একটা দিছি, এটা তো দিছি শুধুমাত্র ওই যে এইটার জন্য। আচ্ছা এলস তো এমনি তো হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমার যদি এই ফাংশনটা রিমুভ করতে তাহলে মেবি এই জায়গায় হবে, আমি যতদূর আইডিয়া হইতেছে। আচ্ছা এটা তাহলে ইনভুল দিছে 5 সাবমিট না, আর হচ্ছে না, ওকে। এটা থাকতেছে না। ওকে টপ 3 index.html তো আমরা যেটা বলতেছিলাম যে এখন হচ্ছে এই টপিকটাতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কোনো এইচটিএমএল এলিমেন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। কান ব্যথা হয়ে গেছে একটু লাগায় রাখতে রাখতে। তো ওই জায়গায় আমরা প্রথমে ইন্ডেক্স এইচটিএমএল এর বলার প্লেট, আচ্ছা ভালো কথা, আপনাদের তো আপনি তো মোটামুটি অনেকগুলা ক্লাসই করছেন এইচটিএমএল সিএসএস, আপনাদের কি এইচটিএমএল সিএসএস দিয়ে রেসপন্সিভ ওয়েবসাইট করা দেখাইছিলাম? রেসপন্সিভ মনে হয় দেখানো হয় নাই। এইচটিএমএল এমনি ইয়ে করা হয়েছিল, বাট রেসপন্সিভ মেবি হয় নাই। আচ্ছা ওইটা নিয়ে আমরা তাহলে কাজ করতে হবে। যাই হোক, তো এখন এই জায়গায় আমরা যেহেতু এলিমেন্ট, তো আমরা একটা এইচ অন নিলাম। এইচ অন এটা হচ্ছে আমার টার্গেট এলিমেন্ট, বললাম যে দিস ইজ এ HEADING এলিমেন্ট, EALEM এলিমেন্ট। অ্যান্ড আমি এটারে হচ্ছে ওপেন সার্ভার, লাইভ সার্ভার ওপেন করি। দিস ইজ এ হেডিং এলিমেন্ট, ওকে। তো এটার জন্য আমি একটা আইডি সেট করি, কারণ এটা আমার হচ্ছে টার্গেট। তো আমি বললাম যে এটারে আইডি আর get 1 and then আমি একটা বাটন নিতেছি, বাটন, and এটারে বললাম change, and আমরা বাটনের জন্য তো
এই কোডটা আমরা প্রথমে আগে দেখি যে কিভাবে আমরা মেইনলি চেঞ্জটা করি। তো চেঞ্জটা হবে কখন, যখন আমি বাটনে ক্লিক করব। তো এর জন্য আমার একটা ফাংশন বানাইতে হবে বা একটা মেথড কল করতে হবে অন ক্লিক নামে, মানে ইভেন্ট কল করতে হবে, অর্থাৎ আমি যখন এটাতে ক্লিক করব তার জন্য। তো কি হবে, আগে আমার যে টার্গেট যে তারে ক্যাচ করতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, অ্যান্ড দেন আইডি জায়গায় টার্গেট 1 target আন্ডারস্কোর 1, অ্যান্ড এ কি করবে, এর হবে হলো আমরা কি ক্যাচ করব হচ্ছে স্টাইল। স্টাইল দিয়ে আমরা স্টাইল কি, কোন স্টাইল চেঞ্জ করব, আমরা স্টাইল করব হলো এর কালার, কালার, অ্যান্ড দেন আমি বললাম যে এটা হবে, কালারটা হবে আমি কি কালার দাও যে রেড বা ব্লু দিই, BLUE, ব্লু, অ্যান্ড এই জায়গায় আমার টার্গেট 1 ওকে, সব ওকে, ঠিক আছে। তো আমরা এটা একটা রিলোড নিয়ে নিই। তো এখন আমি যদি আমার এই জায়গায় কি হয়েছে, আমি বলছি যে যখন আমি বাটনটাতে ক্লিক করব বা অন ক্লিক করব তখন একটা ইভেন্ট ট্রিগার হবে, অ্যান্ড ইভেন্টটা কি হবে, ইভেন্টটা হবে এটা টার্গেটটাকে ক্যাচ করবে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে, দেন এটার স্টাইলে যায় এর কালার যে প্রপার্টিটা আছে এটা চেঞ্জ করে ব্লু বানাবে। তো এখন আমি এটা ক্লিক করি, তো আমি এই জায়গায় দেখতে পারতেছি যে হ্যাঁ আমার এটা এক্স্যাক্টভাবে কাজ করতেছে। আমি এটারে আরেকটু স্পষ্টভাবে বোঝার জন্য এটা রেড বানাই, দেন আমি যদি এটারে দিই চেঞ্জ রেড, ওকে, তার মানে কি আমি এই জায়গায় আমার এটারে করতে পারতেছি, অ্যাকশন করতে পারতেছি বা কালারটা চেঞ্জ করতে পারতেছি। তো এই জায়গায় আমার এই কালার চেঞ্জ করার জন্য আমার কি লাগছে, স্টাইল ট্যাগ লাগছে, বা স্টাইল ট্যাগ না, স্টাইল প্রপার্টিটা লাগছে। তো এইটা দ্বারা আমরা যখন যেই টার্গেট বা যেই আইডিটা নিছি সেই আইডির স্টাইলে অ্যাক্সেস নেওয়ার পরে যেই প্রপার্টিটা ডট দিয়ে আমরা যেই প্রপার্টি চেঞ্জ করতে চাইতেছি সেইটা করতে পারতেছি। তো আমি যদি এই জায়গায় ফন্ট সাইজ বলি, ফন্ট সাইজ এই যে ফন্ট সাইজ, অ্যান্ড এটারে আমি বললাম যে রেড তো না, ফন্ট সাইজ বললাম যে 5 REM, অ্যান্ড দেন আমি যদি এটারে ক্লিক করি, আই হোপ কাজ করবে, না করলেও হ্যাঁ ওকে কাজ করছে, হ্যাঁ। তো এটারে আমার ভ্যালুর মতো একটা ইয়ার ভিতর দিতে হইতেছে। তো এইভাবে ফন্ট সাইজ দিয়ে আমি এটারে এলিমেন্ট দিয়ে বাড়ায় দিলাম। তো আমি চাইলে এই জায়গায় এইভাবে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি, আইটেম অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি, আমার যেটা দরকার আমি সেইভাবে আমার যে কোনো অ্যাক্সেস নিতে পারতেছি। তার মানে কি আমার এটাতে আমি একটা অ্যানিমেশন যদি এখন তৈরি করতে চাই, তাহলে আমি যে কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন দিয়ে টার্গেট করে ওই এলিমেন্টটারে আমরা চেঞ্জ করতে পারবো। তো এই হলো মোটামুটি আমার জাভাস্ক্রিপ্টের যেই এগুলা ছিল সিএসএস। তো এরপরে আমরা যদি আরেকটু দেখি কি কি আছে বাকি, আমাদের ইভেন্টগুলো একটু চেক করি, মাউস ওভার নিই। তো আচ্ছা, এখন আমরা ইভেন্টগুলো নিয়ে আরেকটু ক্লিয়ার আইডেন্টিফাই বা ক্লিয়ার ধারণা নিচ্ছি। তো এর আগে আমরা ইভেন্টের একটা ক্লাস করছিলাম, মানে বেসিক্যালি যে ইভেন্টগুলা দেন যে তো আমরা এর আগে যে বেসিক ইভেন্টগুলা বা বেসিক কিছু ইভেন্ট ওইগুলা নিয়ে আমরা দেখছিলাম। তো আজকে আর একটু ডিটেলসে আমরা জানবো যে আমার এই ইভেন্টগুলা কিভাবে কাজ করে অ্যান্ড আদার্স। তো এটার জন্য আমরা আরেকটা টপিক ওপেন করি, টপিক 4। HTML
হ্যাঁ, তো এই জায়গায় আমরা যদি দেখি একটা h1 নেই, h1 এটা লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার অ্যান্ড নাও আমরা এই জায়গায় বললাম যে হ্যালো ওয়ার্ল্ড, ও ওয়ার্ল্ড WRLG। অ্যান্ড এতদিন আমরা মাউসের উপরে মানে বাটনগুলোতে হচ্ছে ক্লিক করে করে দেন আমরা করতেছিলাম যে হ্যাঁ ওইগুলা দিয়ে আমরা হচ্ছে কাজ করতেছিলাম। তো আমরা আজকে দেখবো যে আমরা টেক্সটের উপরে ক্লিক করেও আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। কীরকমভাবে, আমি যদি এটারে বলি যে এটার একটা অন ক্লিক ফাংশন দিলাম, অন ক্লিক, অ্যান্ড এই অন ক্লিক ফাংশনে তো এটা হচ্ছে আমাদের অনেকটা আগের যে আমরা এই ক্লাসটা করছিলাম, এই অবজেক্ট ক্লাস করছিলাম, তখন আমরা বলছিলাম যে প্রোনাউন্সিয়েশনের ব্যাপারে, যে এলিমেন্ট বা যখন কোনো জাভাস্ক্রিপ্ট নিজের মধ্যে নিজেরে কল করতে চায় তখন সে নামের পরিবর্তে বা আইডির পরিবর্তে একটা প্রোনাউন্সিয়েশন ব্যবহার করে, সেটা হচ্ছে দিস। তো আমি এই h1 রে যেহেতু h1 এর মধ্যে কল করতে চাইতেছি, তো আমি আর h1 বা এর জন্য স্পেসিফিক কোনো আইডি দিব না, আমি এটারে সরাসরি দিস বলে কল করব। তো দিস ডট ইনার HTML inner HTML প্রবলেমটা কি হয়েছে, আচ্ছা আমরা দেখি কি চেঞ্জ হয় কিনা। তো আমি এই জায়গায় বললাম যে inner HTML এ চেঞ্জ হবে, so this dot header, না এই জায়গায় তো inner HTML নাই, আচ্ছা inner HTML আমরা হাতে লিখি, সমস্যা নাই, দেন ইকুয়াল যে চেঞ্জটা আমরা করতে চাইতেছি। তো এখন এই জায়গায় আমরা বলবো যে হ্যালো নাফিস অ্যান্ড একটা এক্সক্লামেটর, এটারে আমরা রিলোড দিই। ওকে, তো এই জায়গায় আমরা মোটামুটি একটা সিচুয়েশন পাইলাম যে আমার h1 এর মধ্যে একটা অন ক্লিক অ্যাড করছে। এখন এটা যদি আমি ক্লিক করি তাহলে আচ্ছা কাজ করতেছে, ইন্টারেকশন করতেছে। তো এটা হচ্ছে আমি যখন ক্লিক করতেছি তো হ্যালো ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে এই জায়গায় হ্যালো নাফিস হইতেছে। অর্থাৎ আমি শুধুমাত্র আমার যে ইগুলা বাটন আছে সেটাতেই অন ক্লিক অ্যাড করতে পারবো না, আমি চাইলে আমার যে কোনো টেক্সটের মধ্যেও অন ক্লিক অ্যাড করে যে কোনো চেঞ্জেস এই জায়গায় যত প্রকার আমি করতে চাই সেগুলো করতে পারবো। তো এরকম আরও কিছু আছে। তো এইখানে হচ্ছে এটার আমরা কি করলাম, সরাসরি এই জায়গায় বসায় দিছি বা কোডটা এই জায়গায় করছি। তো এই চেঞ্জটা যদি আরও অনেক কিছু হইতো, সেটা করার জন্য হচ্ছে আমার আরও প্রবলেম হইতো। তো আমি সেটার জন্য কি করব, এইটারে এই জায়গা থেকে সরায় দিব, কন্ট্রোল এই পর্যন্ত, হ্যাঁ কন্ট্রোল এক্স। এখন অন ক্লিকের জায়গায় থাকবে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নেব। এখন আমরা যেটা করতেছি এইটারে বলে হচ্ছে ইভেন্ট হ্যান্ডলিং স্ক্রিপ্ট। তো এটারে আমরা এখন একটা ফাংশনে দিব, ফাংশন চেঞ্জ, চেঞ্জ txt। চেঞ্জ টেক্সট। তো এখন এই জায়গায় আমরা বলতেছি যে চেঞ্জ টেক্সটের জন্য আমার একটা আইডি পাস করতে হবে, মানে এই ফাংশনটা আমরা ইউনিভার্সালের জন্য ক্রিয়েট করছি। অ্যান্ড দেন আমরা বলতেছি যে এই জায়গায় যদি কোনো আইডি পাস করে তাহলে আমরা সেই আইডির চেঞ্জের জন্য একটা করব।
তো আমরা বললাম যে তাহলে আইডি ডট চেঞ্জ টেক্সট, আমরা কার কি চেঞ্জ করব, ইনার এইচটিএমএল আই ডাবল এন ইয়ার এইচটিএমএল, কোনো কারণে এই জায়গায় ইনার এইচটিএমএল ফাংশনটা কল হইতেছে না। যাই হোক, আমরা এই জায়গায় চেঞ্জ করে একটা টেক্সট বসায় দিব। কি টেক্সট বসাবো আমরা হচ্ছে বসানো যায়, ওকে ওয়েলকাম, ডাব্লিউ এ এল সি ও এম ই অ্যান্ড এক্সক্লামেটরি, অ্যান্ড দেন আমরা এই জায়গায় এই ফাংশনটাকে কল করব সিএসএ টেক্সট ফাংশন। অ্যান্ড যেহেতু আগের মতোই আমরা নিজের মধ্যে নিজেরা কল করব না, এই কারণে প্রনাউন্সিয়েশন দিস। তো এখন আমরা দেখি যে এটা কাজ করে কিনা। এখন যদি আমি এটাতে ক্লিক করি তো ওয়েলকাম, তার মানে এটা আমার এইভাবেও কাজ করতেছে। তো এই যে এই জায়গায় আমরা একটা ইভেন্টের জন্য যে ফাংশনটাকে আলাদাভাবে কল করছি অ্যান্ড ইভেন্টটাকে যে সুন্দরভাবে আমরা ডাটাগুলোকে হ্যান্ডেল করছি, এই যে এই পুরো প্রসেসটাকে বলা হয় হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলিং। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ইভেন্ট হ্যান্ডেলিং এর বিষয়। এরপরে আমরা আরও কিছু দেখব, যে ডিসপ্লে ডেট দিয়ে আমরা যে কি করতে পারি। যেমন আমরা এই জায়গায় এটার ফাংশন চেঞ্জ টেক্সট দিস দিলাম, অ্যান্ড এই জায়গায় আমরা বললাম যে আইডি ডট ইনার এইচটিএমএল। তো চেঞ্জটা হবে এই জায়গায় ওয়েলকাম না হয়ে আমরা বললাম যে ডিসপ্লে ডেট, ডিসপ্লে সরি ডিসপ্লে ডেট না, আমরা সরাসরি ডেট দিব, ডেট ডেট। অ্যান্ড নাও আমাদের এই জায়গায় ফাংশন কল শেষ। এখন আমি যদি এটার এই জায়গায় ক্লিক করি তাহলে আমার এই যে আজকে যে ডেট ফ্রাইডে জুলাই 5, 2024 পুরাটা দেখাইতেছে। অ্যান্ড ওকে, তো এটারে আমরা কাস্টমাইজেশন করতে পারি। কাস্টমাইজেশনটা কিভাবে করি, আচ্ছা কাস্টমাইজেশনটা এই জায়গায় দেখেন, এটার একটা কাস্টমাইজেশন প্রসেস আছে, এটা আমি ডেট জেস ডেট কাস্টমাইজেশন ডেট ফরম্যাট ঠিক করে দিলে হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি, যে ডেট কাস্টম নিউ ডেট 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 ওকে, এটা হচ্ছে ডেট ডেট টু ডাটা এসছে। আচ্ছা এটারে হচ্ছে আরেকটা করা যায়, মানে নর্মালি আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে ফাংশনটার মধ্যে ডেটটাকে আর আগে আমার একটু ম্যানিপুলেশন করতে হবে। কীরকম, এটারে আমি একটা লেটের মধ্যে নিব, লেট টি ডেট দিই, টি আন্ডারস্কোর ডিএটিই অ্যান্ড ইকুয়াল টু এটা ফ্লেক্স দেন আমরা হচ্ছে এটারে করব টু স্ট্রিং এ কনভার্ট করব। তো সে তার জন্য আবার আমরা টি ডিএটি টি ডেট ইজ ইকুয়াল টু টি ডেট ডট টু স্ট্রিং। আচ্ছা এটার তো এইভাবে না করে আমরা সরাসরি ডেটের এই টু স্ট্রিং করতে পারি। না এটা হয়ে যাবে, প্যারা হয়ে যাবে, এইভাবেই করি লেট অ্যান্ড এই জায়গায় আমরা এইটারে বসাবো টি ডেট। দেন আমরা যদি এই জায়গায় ক্লিক করি, হ্যাঁ ওই যে টু স্ট্রিং এর Oh. ফাংশনটা মনে হয় কমপ্লিট। সরি এই জায়গায় একটা ভুল হয়েছে। তো এখন যদি আমি তো
এই জায়গায় কি কিছু কমছে? না কমে না, লাভ নেই তো, লাভ তো হইলো না। টু স্ট্রিং এর মধ্যে মনে হয় মানে ওটার ফরম্যাটটা ওই যে স্ট্রিং এর ভিতরে ও একটা আচ্ছা, ইয়ে হিসেবে দিতে হয়, না না একটা না, স্ট্রিং এটা ভিতরে হচ্ছে মনে হয়। আইএসও স্ট্রিং। কাজ করে না। আচ্ছা, আমি ডেট ফাংশনগুলা নিয়ে আর একটু কাজ করা দরকার। এটারে এইভাবেও করা যায়, ডেট ডট টু লোকাল ডেট স্ট্রিং টু লোকাল ডেট স্ট্রিং DATE স্ট্রিং। এটারে যদি ক্লিক করি, না এটার ফাংশনই কাজ করে না। এটার অ্যাকচুয়াল একটা ফাংশন ছিল, কিন্তু কই আছে আমার মনে নাই। আর ওই ফাংশনটা, আচ্ছা, ডেট গেট ডাটা, ডেট মান্থ, ডেট ফুল ইয়ার। আচ্ছা, এই তো পাইছি। তো এটা একটু কমপ্লেক্স, তবে করতে হলে এইভাবেই করতে হবে আর কি আমাদের। এটার এইভাবে সরায় দিয়া টি ডেট আমরা ডেটের মধ্যে নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে, আচ্ছা এই সাইনটা কিসে, সি ভি। তো এই জায়গায় আমরা হচ্ছে ডেট ডট গেট ডাটা দিয়ে প্রত্যেকটা ডেট আলাদা আলাদা নিতেছি। ডেট ডট গেট মান্থ, প্রথমে গেট ডেট পাইছি, গেট মান্থ নিছি, তারপর আবার ফুল ইয়ার নিছি, এইভাবে হচ্ছে আমরা করতেছি। তা এখন এটারে যদি ক্লিক করি তাও তো কাজ করে না। আচ্ছা যাই হোক, ডেট ফাংশনটা আমরা পরে দেখব, এটা অনেকটা ঝামেলা। অন চেঞ্জ, তো এই জায়গায় এটা গেল, আমরা এটা করতে পারলাম না। তো আরও আছে আমাদের এরকম অন চেঞ্জ একটা ইভেন্ট আছে। অন চেঞ্জ কীভাবে কাজ করে, ডাকে কি, আচ্ছা অন চেঞ্জ কীভাবে কাজ করে আমরা সেইটা দেখি। তো এই জায়গায় আমরা বললাম যে একটা পি ট্যাগ নেই, প্রথমে এন্টার ইউর নেম, ইউর নেম, দেন আমরা এটা দিলাম অ্যান্ড একটা ইনপুট নিলাম, ইনপুট টেক্সট, ওকে, একটা আইডিও দিলাম এটারে, নেম ইউ ইউ নেম, অ্যান্ড এরপরে আমরা এটারে একটা দিতে পারি অন চেঞ্জ, সরি কই দিতেছি, অন চেঞ্জ এটারে বললাম যে আমরা আপার কেস, ও এখন আমরা এই জায়গায় একটা স্ক্রিপ্ট ট্যাগ নেব, স্ক্রিপ্ট, অ্যান্ড স্ক্রিপ্টের মধ্যে হচ্ছে আমরা একটা ফাংশন কল করব, ফাংশন চেঞ্জ, তারপর আমরা এখন যেই এটা পাইতেছি এই জায়গায় আইডিটার থেকে যে ইনপুটটা পাইতেছি ওইটার হচ্ছে আপার কেস করতে হবে। তো তাহলে আমরা কি করব, একটা কনস্ট ভ্যালু নিয়ে কাজ করি বা লেট ভ্যালু নিয়ে কাজ করি, লেট এক্স ভি ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট write রাইট get element by id, get element by id and id হচ্ছে uname, u underscore name
তো এখন এটার আমার পুরাটাই চেঞ্জ করতে হবে। তো আমরা ডাইরেক্ট সরাসরি এক্স ডট ভি ডট value is equal to v dot uppercase 2 u double p e r c s e বানান ভুল হইলে ফাংশন কাজ করবে না। টু uppercase, হ্যাঁ। দেন আমরা এই জায়গায় চেঞ্জটারে অন চেঞ্জের মধ্যে কল করব cs, and যদি আমি আমার ইনপুট দেই dsdd, ওকে, হ্যাঁ ইনপুট দিলে আমি এন্টার দিলে আমার এই জায়গায় এরা সব বড় হাতের নিয়ে আসতেছে, অর্থাৎ আমি যখন এটার ভিতরে ভ্যালু ইনপুট দিতেছি সেটা চেঞ্জ করে বড় হাতের নিয়ে আসতেছে, তার মানে আমার ফাংশন কাজ করছে। তো এই হচ্ছে মোটামুটি আমরা যে করি, ইভেন্টগুলো হ্যান্ডেল করি। এরপর এরকম আমার অন মাউস ওভার আছে, যেটা আমরা ট্রাই করি একটু। আচ্ছা, অন চেঞ্জটাকে না হয় ফাংশনটা দিয়ে চেঞ্জ করে দেন, তাহলে এখান থেকে জি, মানে অন চেঞ্জটাকেই অন মাউস ওভার দিয়ে চেঞ্জ করে দিতে পারেন, তাহলে কোডগুলো থাকুক, কারণ এটা যদি রিমুভ করে দেয়, যারা কোড দেখে প্র্যাকটিস করে দু একজন যারা আর কি এমনিতে ভিডিও দেখে, তাদের জন্য সমস্যা হয়ে যায়। টিওপি index dot html, তো আমরা একটা h1 নিই, h1 একটু 2 মিনিট। এই জায়গায় আমরা HTML নিতেছি 5 এন্ড একটা div আচ্ছা এটা কালকে দেখায় 9টা বেজে গেছে, আমার আরেকটা ব্যাচের ক্লাস আছে, তো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখি। তো 5টা টপিক নিয়ে আজকে করছি, তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট পুরোটা কমপ্লিট করে এরপর টেলউইন্ডের দিকে যাব। আমার কিছু টেইলউইন্ড বলতে ভাই মানে বুটস্ট্র্যাপ আর করবো না, বুটস্ট্র্যাপ যেই কাজ করে, মানে বুটস্ট্র্যাপ তো সিএসএস এর ফ্রেমওয়ার্ক, তো আমরা নেক্সটে তো রিয়্যাক্ট শেখার যেহেতু প্ল্যান করতেছি, তো টেলউইন্ডটা হচ্ছে রিয়্যাক্টের সাথে অনেকটা কম্পিটেবল, যার কারণে আমরা ওইটা ইউজ করব। তো চাইলে আমরা বুটস্ট্র্যাপও শিখতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, না যেটা বেশি অ্যাপ্লিকেবল সেটাই, কারণ এখন হচ্ছে বুটস্ট্র্যাপের চেয়ে টেলউইন্ড বেশি চলে। যা আপনাদের মাঝে যে একজন কাজ করে, ও আর কি ও তো প্রজেক্ট করে দু একটা বা করে, ও জানে যে এখন বুটস্ট্র্যাপ ওইরকম ভাবে আর কি ভ্যালু ফর মানি না, বা টাইম ইনভেস্ট করার মতো আর কি না, অ্যাসেট না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আর তাহলে এটা কি নেক্সট ক্লাসে পরে তাহলে টেইলউইন্ডে শিফট করব না আমরা? হ্যাঁ, নেক্সট ক্লাসে ইভেন্ট আর জাভাস্ক্রিপ্টের অ্যানিমেশন আরেকটা আছে, ওইগুলা শেষ করে এরপর আমরা হচ্ছে তারপর চলে যাব। আচ্ছা ভাই, আজকে আজকে একটা জিনিস একটু আরেকবার একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। ওই যে আমরা অন সাবমিট আর অন ক্লিকের ব্যাপারটা আপনি বলছিলেন, কিন্তু এটা তখন বুঝি নাই, এটা আরেকবার ওটা একটু করলে ভালো হয়, যে অন সাবমিট কখন করব আর অন ক্লিক কখন করব, মানে আচ্ছা, অন সাবমিট আপনি করবেন হচ্ছে আপনার যখন এই ফর্ম থেকে ডাটাগুলা কোনো জায়গায় ট্রান্সফার করতে হবে, বা কোনো ধরেন সেশন স্টোরেজে নিয়ে, এটা আপনি লাস্ট ক্লাসটা মানে এর আগের ক্লাসটাতে একটা প্রজেক্ট করছি, ফুল প্রজেক্ট, মানে আমি আপনাদের দেখাই, এই যে ওয়েব কোড প্রজেক্ট ফাইল প্রোগ্রামিং ডেভেলপমেন্ট ক্লাস 9, open with code, ওকে পুরোটাই ওপেন হয়েছে।
তো দেখতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই জায়গায় আমার একটা আছে, মানে ফর্ম আছে। আমরা এই ফর্মের মধ্যে এটার একটু লাইভ নেই, ওপেন উইথ লাইভ সার্ভার। তো এইখানে আমার দুইটা ফর্ম ছিল, মানে ইনপুট ফিল্ড ছিল, একটা ছিল নেম আর একটা ছিল রোল। তো আমি যখন এই জায়গায় নাফিস তাজিন অ্যান্ড এই জায়গায় রোল একটা যে কোনো 565308 ইনপুট দিলাম। তো এইটা কি করতেছিল, আমার এই যে display.html নামে আমার একটা ফাইল ছিল, এইখানে এই ডাটাটা নিয়ে যেতেছিল। অর্থাৎ এই জায়গায় আমার একটা এইচন ছিল, দুইটা এইচন ছিল, একটা ছিল রোল, একটা ছিল। তো এই জায়গায় এই ডাটাগুলো শিফট করতেছিল। এইটারে বলে হচ্ছে মিডল টাইপ হ্যান্ডেলিং। একটা হচ্ছে আমরা নর্মালি জানি যে ফ্রন্ট এন্ড ডেভেলপার, আর একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। আমরা নট জেনারেলি আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে থাকে, কিন্তু কিছু কিছু ছোট প্রজেক্টের ক্ষেত্রে, যেমন আপনি ধরেন একটা ক্যাশ মেমো জেনারেটর, যেমন নর্মালি ক্যাশ মেমো কীভাবে করে, ওয়ার্ডে ফাইলে এডিট করে প্রিন্ট করে, এটা অনেকটা সময়ের ব্যাপার। তো আমরা যদি একটা ফর্ম ক্রিয়েট করে দেন ওই ফর্মের মধ্যে জাস্ট ইনপুট দিই অ্যান্ড দেন সেটারে যদি পিডিএফে প্রিন্ট করি, এটা আমার অনেক তাড়াতাড়ি হয় না? তো এই টাইপের প্রজেক্টগুলা যেগুলা করে, তারা যদি ডাটাগুলার ট্রেস না রাখতে চান, যেমন আপনি যদি এটারে একটা ট্রেস নর্মালভাবে ওই রকম ফাস্ট ট্রেস না রাখতে চান, তখন আমরা কি করি, এটারে হচ্ছে ফর্মটা ডিজাইন করি এভাবে। কই গেল? আচ্ছা, এই আমার ইনপুটের যে ফিল্ডটা এরকম একটা ফর্ম ডিজাইন করি অ্যান্ড এরকম একটা ডিসপ্লের জন্য ডিসপ্লে ডিজাইন করি, দেন ওই লেআউটটারে আমরা একটা পিডিএফে প্রিন্ট করি। আর এই যে ডাটাগুলা গুগল শিট থেকে একটা এপিআই আইনা এরপর এটার সাথে কানেক্ট করে দিয়ে এরপর আমরা হচ্ছে ডাটাগুলারে গুগল শিটে পাঠিয়ে দিই। অর্থাৎ আমি এই জায়গা থেকে নেম রোল ইনপুট দিলে এটা গুগল শিটে ইনপুট হবে অ্যান্ড এই পাশে আমার নতুন একটা পেজে ইনপুট হবে। দেন আমার এই জায়গায় দুইটা বাটন থাকে, প্রিন্ট পিডিএফ আর একটা হচ্ছে ক্রিয়েট নিউ। তো প্রিন্ট পিডিএফ দিয়ে আমরা নর্মালি পিডিএফ বের করি, এরপর যার প্রিন্ট দেওয়া লাগে সে দেয়, যে অনলাইনে দেয় সে সেইভাবে দেয়। কিন্তু এই জায়গায় বিষয় যেটা হচ্ছে যে এই টাইপের যে ডাটাগুলো, এই ডাটাগুলো কিন্তু আমার ব্যাক এন্ডে কোনো ডাটা বেজেও যাইতেছে না, আর ডাটাগুলো কিন্তু ফ্রন্ট এন্ডে আমরা এগুলা নিয়ে সব এডিট করতেছি বা ডাটা মডিফিকেশন করা বা ম্যানিপুলেশন যেগুলো করতেছি, এগুলো আমরা সব ফ্রন্ট এন্ডে করতেছি। এটা হচ্ছে মিডল টাইপ ডাটা হ্যান্ডেলিং। তো এই টাইপের ডাটা হ্যান্ডেলিং এর জন্য জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা বেস্ট ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য হচ্ছে আমরা এই সেশন স্টোরেজ, লোকাল স্টোরেজ, এটার আমরা বলি যে আপনি যখন সাবমিট বাটনটা ক্লিক করতেছেন, যেমন আমি এই জায়গায় ডাটাগুলো ইনপুট দিছি অ্যান্ড এই সাবমিট বাটনটা এই জায়গা থেকে ক্লিক হয়ে এই ডিসপ্লেতে আসা পর্যন্ত যেই সময়টা বা যেই অকারেন্সগুলো ঘটে আমার ব্যাক এন্ডে ওয়েব ব্রাউজারে, এইটা হচ্ছে সেশন। তো এই সেশন টাইমটাতে একটা টেম্পোরারি আমার স্টোরেজ ক্রিয়েট হয় ওয়েবসাইট আমার এই ব্রাউজারে, যেটাকে বলে সেশন স্টোরেজ। অর্থাৎ আমার এই যে ডাটা দুইটা আছে, এই ডাটা দুইটা শুধুমাত্র এই সাবমিট বাটনে ক্লিক করার পর থেকে এই পর্যন্ত আসা পর্যন্তই এই স্টোরেজটা আমার অ্যাভেলেবেল থাকে অ্যান্ড এই ডাটাগুলো অ্যাভেলেবেল থাকে। এই পর্যন্ত আসার পরে এই ডাটাগুলোর আর কোনো ট্রেস থাকে না বা এই ডাটাগুলোরে আমি খুঁজে পাই না। আমি যদি এই জায়গায় ক্রিয়েট নিউ বাটন দিই বা আমি যদি এই জায়গায় ব্যাকওয়ার্ড বাটন দিই, এই ডাটাগুলোর কিন্তু আর কোনো স্টোরেজ থাকে না। তো এইটা হচ্ছে আমার টেম্পোরারি স্টোরেজ। তো এইটা ছাড়া আমাদের আরেকটা স্টোরেজ আছে, সেটা হচ্ছে লোকাল স্টোরেজ। তো ওইটা অনেকটা আমাদের র্যামের মতো কাজ করে, যে আপনি কিছু কিছু আপনার ডাটা থাকে যেগুলো, মানে আপনার প্রোগ্রাম থাকে যেগুলো আপনি পিসি অন করলে ব্যাক এন্ডে অটোমেটিক্যালি চলতে থাকে। তো এই প্রোগ্রামগুলো কিন্তু রিমুভ করা যায় না। তো এইরকম আমাদের একটা থাকে, যেটা হচ্ছে ধরেন আপনার এই জায়গায় কয়টা ইনভয়েস বের হয়েছে, ধরেন আপনি একটা ইনভয়েস কাউন্টারই বানাইলেন, এখন এটার পরে কয়টা ইনভয়েস হচ্ছে আপনার বের হয়েছে এই জায়গার থেকে জেনারেট হয়েছে, এইটা আপনি একটা কাউন্ট রাখতে চাইতেছেন যে আমার একটা ব্রাউজার থেকে কয়টা ইনভয়েস আমি জেনারেট করছি। তো তার জন্য আমরা যে কাউন্টগুলো রাখি সেগুলোকে বলে লোকাল স্টোরেজ। ওইটা ব্রাউজার যদি আমি আনইনস্টল না করি, অথবা বলতে পারেন যে আপনি যদি অন্য কোনো প্রোফাইল, যেমন আমার এটা একটা প্রোফাইল আছে আপনাদের ক্লাস নেওয়ার জন্য, আমার পার্সোনাল প্রোফাইলে আমি যদি শিফট করি, সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রোফাইলের জন্য আলাদা আলাদা লোকাল স্টোরেজ থাকবে অ্যান্ড ওই লোকাল স্টোরেজে এই কাউন্টগুলো স্টোর হয়। এগুলো আপনি যদি একটা স্পেশাল বাটন না দেন, তাহলে অনেকগুলো ফাংশন না লিখে বা একটা ব্যাক এন্ডে পুরো প্রক্রিয়া যদি কমপ্লিট না করেন, তাহলে এটা আপনি সহজে রিমুভ করতে পারবেন না। যেমন আমি যদি সেশন স্টোরেজটা ক্লিয়ার করতে চাই, তাহলে আমি কি সহজে আমার এই যে সেশন স্টোরেজ
ডট ক্লিয়ার বা এরকম একটা মেথড আছে, এই মেথডটা দিয়ে হচ্ছে আমি ক্লিয়ার করে ফেলতে পারি। কিন্তু আমার লোকাল স্টোরেজ যেটা, সেটার ওই ডাটা সাবমিট বা ডাটা স্টোরেজ ওইটা আমার হাতে বা ডেভেলপারের হাতে থাকে না, ওইটা হচ্ছে যে ইউজার তার হাতে থাকে। সে যদি ব্রাউজারটা আনইনস্টল করে দেয় তাহলে চলে যাবে, আর আরেকটা হচ্ছে যদি প্রোফাইলটা শিফট করে তাহলে চলে যাবে। যেমন আপনি অনেকটা দেখেন, আমি আপনাকে বলি যে আপনি যখন অনেকগুলো ফর্ম এডিট করেন বা অনেক ফর্মে আপনি সেম টাইপ ডাটা পাস করেন, তখন ওই ডাটাগুলো আস্তে আস্তে লোকাল স্টোরেজে বা আপনার যে ব্রাউজারের লোকাল স্টোরেজ থাকে ওইটাতে সেভ হয়ে যায়। পরবর্তীতে আপনি যখন নতুন কোনো ফর্মে যান, সেই ফর্মে কিন্তু অটোমেটিকলি এই সাজেশনগুলো চলে আসে। হ্যাঁ, সাজেশনগুলো আসে। এই সাজেশনগুলো কিভাবে আসে? এই লোকাল স্টোরেজে ডাটাগুলো সেভ থাকে অটোমেটিক। তো এই ডাটাগুলো কিন্তু আপনি যদি ডেভেলপার হন, চাইলে কিন্তু আপনি এগুলো আবার হ্যান্ডেল করতে পারেন। কিভাবে? ওই জন্য আপনার একটু অন্য মানে চিট কোডে যেতে হবে, মানে তখন আপনার জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক আনতে হবে, কিন্তু আপনি ওই ডাটাগুলো হ্যান্ডেল করতে পারবেন। এই কারণে সবসময় বলে যে সবাই ফর্ম যখন আপনি সাবমিট দিবেন, ওই সময় ট্রাই করবেন যে ওই ফর্ম অটো সাবমিট এই অপশনগুলো ব্রাউজার থেকে অফ করে রাখার। কারণ তাহলে অনলাইনে অটোমেটিক এই ডাটাগুলো অনেক সময় অনেক মানে আনএথিক্যাল ফর্মে চলে যায়, এরপর ডাটা লিক হয়ে যায়। তো এইগুলা হচ্ছে, তো আপনি যখন এইভাবে ডাটাগুলো হ্যান্ডেল করেন ওইটাকে বলে লোকাল স্টোরেজ। তো এই দুইটা স্টোরেজ হচ্ছে আপনার একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ আপনি যখন ডাটা হ্যান্ডেল করবেন, তো যখন আপনি এই ডাটাগুলো সেশন স্টোরেজের সাথে কাউন্ট করেন বা এই ডাটাগুলোরে আপনি অন্য একটা জায়গায় বসান, তার জন্য হচ্ছে আপনার সাবমিট। আর ক্লিক ব্যবহার করেন আপনি কখন? যখন আপনি ক্লিক করলেন আর কিছু চেঞ্জ হলো, যেমন আপনি একটা ক্লিক করলেন আর এই জায়গায় হচ্ছে আপনার এইটার কালার চেঞ্জ হলো, তখন ওইটা হবে অন ক্লিক। আর আপনি যখন এটা ক্লিক করলেন বা এই জায়গায় প্রেস করার পরে, ট্যাপ করার পরে এই ডাটাটা একটু ব্যাক এন্ডে কাজ করলো বা একটু মডিফিকেশন হলো বা একটা জায়গায় সাবমিট হলো বা চেঞ্জ হলো, তখন ওইটা হবে সাবমিট। আর সাবমিট শুধুমাত্র ফর্মের জন্য হয়, কিন্তু ক্লিক আপনি সব এলিমেন্টেই ব্যবহার করতে পারবেন। আপনার H1 এর ক্লিক যদি আপনার এই যে আমরা টপিক 3 তে দেখছিলাম যেটা, যে আমরা H1 এর ভিতর অন ক্লিক অ্যাড করে এরপর আমরা হচ্ছে এই করতে পারতেছি, এটা না এটা না, টপিক 3, হ্যাঁ এই যে গেট এলিমেন্ট বাই আইডি, ও না এটাও না, মান্থ ফর 3 এটাতেই তো হওয়ার কথা। এই যে ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যাঁ এই যে যখন আমি এটাতে ক্লিক করছি তখন আমার এই যে ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটা কিসের উপরে অ্যাড করছি? এটা কিন্তু আমি অ্যাড করছি H1 এর মধ্যে। আমি যদি এই যে ফাংশনটা এই জায়গা থেকে সরায় ডাইরেক্ট এই জায়গায় বসায় দিতাম তাহলেও কিন্তু কাজ করতো। আমি যদি এই অন ক্লিকটা এই জায়গা থেকে বসায় অন ক্লিক স্টাইল ফাইল ফন্ট সাইজ 5rem, এই যে হ্যাঁ এই পর্যন্ত, Ctrl X Ctrl V, তো আমার এই যে বাটনটার আর কোনো দরকার নেই। আমি যদি এটাতে ক্লিক করি, এই যে তখন আমি এই যে আমার HTML বাটনে কিন্তু আর আমি ক্লিক করতেছি না, আমি আমার এই HTML এলিমেন্টটার উপরে ক্লিক করতেছি, মানে দিস ইজ হেডিং, এটার উপরে যখন ক্লিক করতেছি তখন এই যে এটা, তো আমার সব বাটনই বা সব এলিমেন্টই কিন্তু ক্লিকেবল, মানে যেগুলাতে ক্লিক করতে পারি, কিন্তু আমার সব এলিমেন্ট কিন্তু সাবমিটেবল না, কারণ এটাতে আমার সাবমিট করার কিছু নাই, এটার থেকে ডাটা নেওয়ার কিছু নাই। তো এটা হচ্ছে আর কি এইভাবে আর কি কাজ করে অন ক্লিক আর অন সাবমিট। আচ্ছা, বুঝতে পারছি। আমরা তাহলে মানে প্রথম দিকে যেটা দেখছিলাম ওই যে ব্ল্যাঙ্ক ইয়ে থাকলে ইয়ে হবে, ওখানে মানে এরর দেখাবে, ওখানে মানে আমরা অন সাবমিটের জন্যই দিচ্ছিলাম, মানে ফর্মের ট্যাগের মধ্যে, কারণটা এক জায়গায় সাবমিট হচ্ছে। হ্যাঁ এই জায়গায় একটু বিষয় আছে যে সাবমিট আগে পরে, মানে ডাটাটা আগে পরে নিতেছি বা আগে পরে চেক করতেছি। আপনি চাইলেও এটা বাটনেও অ্যাড করতে পারতেন, সমস্যা ছিল না, কিন্তু বাটনে অ্যাড করলেও কিন্তু আপনি ওইটা অন সাবমিট, এখন বাটনে অ্যাড করলে অন সাবমিট কেন দিতেছি না সেটার একটা বিষয় আছে, যে আমি কিন্তু এই সাবমিটের যে ইভেন্টটা, এই ইভেন্টটা কিন্তু আগে আমার কাজ করাইছি আমি, মানে ফাংশনের ভিতরে, এই কারণে যে সাবমিট যেহেতু হইলে কি হবে ওইটা আমি যেহেতু আগে বইলেই দিছি, তখন ওইটার অন ক্লিকে দিতেছি বাটনের মধ্যে। এখন যদি আমি ওইটা আগে না বলতাম তাহলে ওইটারে আমি অন সাবমিট দিতাম, দেন আমার বাটনের দিয়ে বুঝাইতাম যে এটাতে সাবমিট করতে হবে,
তো এটা হচ্ছে হলো ডিফারেন্স মেইনলি। আপনি যদি ওটা, এটা এখন সুবিধা হচ্ছে কি, আগে যদি আপনি ডিফাইন করে দেন তাহলে আপনি সরাসরি বাটনে ক্লিক করতে পারতেছেন, মানে জাস্ট ক্লিক করলে হয়ে যেতেছে, অন ক্লিকে একটা ফাংশন বসায় দিয়ে এরপর হ্যাসেল যা আছে আপনি নিচে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে সব করতে পারতেছেন। কিন্তু যদি আপনি এই জায়গায় বাটনের মধ্যে অন সাবমিট দেন তাহলে আপনার বাটনের জন্য আবার সাবমিটের জন্য একটা আলাদা লাগবে, মানে আলাদা ফাংশন কল করা লাগবে, তো ওইগুলো একটা হ্যাসেল হয়ে যায়। তো যার কারণে আমরা ওই কাজগুলা আগে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কমপ্লিট করে জাস্ট এরপর বাটনটারে বলি তুমি জাস্ট ক্লিক করলে এরপর তোমার ভিতরে যা আছে সব ওইগুলো আস্তে আস্তে একে একে এক্সিকিউট হবে। এই কারণে বাটনের মধ্যে আমরা অন ক্লিকগুলা ইউজ করছি আগে। তো এরপরে আজকে হচ্ছে ওই ডাটাগুলার টাইমিংয়ের জন্য, যে ডাটা আমরা চেকটা করতে চাইতেছি যে আমার ভ্যালুটা ব্ল্যাঙ্ক কিনা, এটা তো আমার সাবমিট হওয়ার আগেই চেক করতে হবে না, যে আমি সাবমিট বাটনে ক্লিক করলে যে যদি এরপরে যদি আমার ডাটা পরের পেজে যায়া বা যেই জায়গায় আমি ডাটাটা পাঠাইতে চাইছি ওই জায়গায় যায়া যদি বলে যে ডাটাটা ব্ল্যাঙ্ক, তাহলে একটা সমস্যা না, একটা টাইম লাগবে। এরপর হচ্ছে ডাটাটা যাওয়া, এগুলা নেওয়ার জন্য যে আমার যেই কোডগুলা করা লাগবে, এইগুলা একটা থাকে। তো এটা যদি আমি সাবমিটের আগেই টেস্ট করি তাহলে এটা আমার জন্য সহজ হয়ে যেতেছে, যার কারণে আমরা ওইটা ফর্ম ট্যাগের মধ্যে অন সাবমিট দিছি, অর্থাৎ যখন সাবমিট হবে তখন আগে ওইটা চেক করবে, দেন আমার হচ্ছে বাটনের কাছে পাঠাইবে যে নাও তুমি এখন সাবমিট করো। আর এরপরে যখন আমরা আরেকটা চেক করছি যে আমার এলিমেন্টের মধ্যে যেগুলা ছিল বা আমি যে স্পেসিফিকভাবে ওই কন্ডিশন বলে দিছি যে এই ইনপুটের মধ্যে আমি এইটা নিতেছি, ওইটা আমি কেন বাটনের মধ্যে অ্যাড করলাম, ওইটা বাটনের মধ্যে অ্যাড করলাম কারণ আগে কি করছি আমরা ব্ল্যাঙ্ক ছিল কিনা ওইটা চেক করছি, তো ওইটার জন্য আমরা নর্মালি করতে পারছি। কিন্তু এখন হচ্ছে যে আমার এই ডাটা কম্পেয়ারগুলো যেগুলা, এগুলোর জন্য আমার কিন্তু আবার দরকার, এই যে এলিমেন্টগুলোর ভিতর থেকে ডাটাগুলা রিসিভ করা দরকার, অ্যান্ড এগুলারে কম্পেয়ার করার জন্য আমার একটা দরকার এইগুলার। তো এই কম্পেয়ারগুলা আমি আগের থেকে করছি কি কারণে, তাইলে আমার কোডটা কম লিখতে হয়তো, জাস্ট আমার এটা যদি হয় তাহলে আমি কি করব, পরের পেজে পাঠাই দিব, আর যদি না হয় তাহলে আমি এই জায়গায় একটা এরর শো করব। এই হচ্ছে হলো ডিফারেন্সটা। তো যে আমরা ট্রাই করতেছি যে আমার কোডগুলা কমায় আনতে, এন্ড আমার যে ডাটা ট্রাভেলিং টাইম এটারে আরো কমায় আনতে। বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। ঠিক